দিদি কালকে থেকে আমার সাথে কথা বলছে না, কেন কালকে ম্যাচ চলাকালীন আমাকে আটা মেখে দিতে বলেছে, আমি আটা মেখে দিইনি, তার জন্য ওর রাগ হয়েছে। যা তাও যদি কারেন্ট ম্যাচ দেখতে মানতাম, বাসি ম্যাচ বসে বসে দেখছি। বাসি ম্যাচটা আবার কি জিনিস? ভাই সকালের ম্যাচ তুমি রাতে বসে দেখছো। সকালের ম্যাচ মানে? ভাই রোদ ছিল, আমি ম্যাচটা দেখেছি, সব রোদ ঝলমলে, রোদের মধ্যে প্লেয়াররা খেলছে ইন্ডিয়া পাকিস্তান। যদি আমি মানছি কাতারের ইন্ডিয়ার ডিফারেন্স কত, 2.5 ঘন্টা ডিফারেন্স, ঠিক আছে, যদি 2.5 ঘন্টা ডিফারেন্স হয় তাহলে তো সকাল হওয়ার কথা না, তখন 9টা বাজে। যদি আমি 5টার সময় মানতাম যে না ঠিক আছে 2টো বাজে সকাল হতে পারে, আমাদের এখানে রাত হয়ে গেছে, তখন কটা বাজে? 9টা বাজে। তো ওখানে তো সকালবেলা রোদ হওয়ার কথা না? আচ্ছা, হওয়ার কথা। তাহলে তুমি দেখছো নয় ইন্ডিয়াতে ম্যাচ হবে নয় পাকিস্তানে, কিন্তু ইন্ডিয়ানরা তো পাকিস্তান এখন যেতে পারবে না, তাহলে পাকিস্তানি এসেছে ইন্ডিয়াতে, ম্যাচ হচ্ছে, সিম্পল ব্যাপার। মানে সকালের ম্যাচ রাতে বেলা দেখছিলাম, এটা কোনো কথা হলো? ইন্ডিয়া কি বাইরে খেলা তো কোথায় হচ্ছে ওয়ার্ল্ড কাপটা? তুমি সবসময় আমার সাথে এরকম কেন করো দীপ? আমি তো নাই জানতে পারি, বলো কোথায় হচ্ছে, তুমি আমাকে একবারও জানানোর চেষ্টা করো কোনো জিনিস। ঠিক আছে, নাই জানতে পারি, আমি যদি না জানি তুমি আমাকে নিয়ে ট্রোল করবে, কোথায় ক্ল্যারিফিকেশন দেবে, আমি ইংলিশ বুঝতে পারছি না। ক্ল্যারিফিকেশন বানাম বলো দেখি। তোমার সাথে আমি এরকম করি না, বলো তুমি, আমি কিছু তোমাকে জিজ্ঞাসা করলে তুমি ওটা মজা করবে আর ভিডিও নিয়ে বসে পড়বে ভিডিও করতে। কোথায় নাই তো জানতে পারি আমি। তুমি সবকিছু জানো রান্নার ব্যাপারে? না আমি জানি না। রান্নার কোথায় কি দিতে হয় তুমি তো জানো না, যখন তুমি যাও তখন কি আমি ভিডিও নিয়ে বসে পড়ি, এ দেখো দাদা বলছে এটাতে কি রান্না দিতে হবে, কি করতে হবে, কি রান্না দিতে হবে, মানে কি করতে হবে আমি বলি তোমাকে? না একদমই না। তুমি আমার সাথে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? তুমি ডাইরেক্ট ঝামেলা করলে, কি ঝামেলা করলে? তুমি আগের খেলা দেখছো, এদিকে তুমি আটাটা মেখে দিতে পারছো, তুমি এই কথাটা বলেছো তো, যে ওখানে তুমি কি আমার ঢপ মারো, ওখানে রোদ ঝলমলে করছে, রাতের বেলা তুমি কি খেলা দেখছো, বলো? ঠিক আছে, তখন বলতে হবে বাবু এটা খেলাটা সকালে না, এটা অন্য কোথাও হচ্ছে, কোন লোকেশনে হচ্ছে আমি তো জানি না, বলো। তা না জেনে আগে থেকে কেন এরকম করো? তা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আমি ভাবছি পাকিস্তান বা ইন্ডিয়াতেই হচ্ছে, যে সিম্পল ব্যাপার না এটা? একদম সিম্পল, জলের মতো পরিষ্কার। তো তোমাকে যদি আমি এখন তুমি বলো ডালের মধ্যে কখন নুন দেবো, চায়ের মধ্যে তুমি চাটাও করতে পারো না, চাটা করার সময়ও জিজ্ঞাসা করো শাইনি কখন চা পাতাটা দেবো, শাইনি কখন এটা দেবো, তখন তুমি বলি দেখো 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 তোমরা দেখেছো দাদা চাটাও করতে পারে না, আমি ভিডিও করি তখন বসে বসে। আমি তোমার মতো এরকম রাগ দেখাই না, রাগ দেখাই কি? তুমি তো বলো এটা আমি সব পারি করতে, আমি চা এই তো এক্ষুনি করে দেবো, শাইনি এটা কোথায়, শাইনি এটা কখন দেবো, শাইনি তখন আমি বলি। তুমি তো ঘরে সব জিনিসকে তো গুছিয়ে রেখে দিছো না, তো আমি কি করে জানো তুমি চা পাতা কোথায়? জানো চা কি করে করতে হয়? হ্যাঁ জানি। করে তাহলে খাওয়াও না কেন? একবার করে খাওয়ালে বারবার খাওয়াতে হবে তার জন্য। কোনোদিনও তো ভালো করে করলে না, একদিন করতে বললাম এমন করে শুরু করে দিলে, এমন রান্নাঘর নোংরা করে আসলে যে আমি তোমাকে চা করতে বলতে পারি না। তো কালে কে জিতলো? পাকিস্তান? ইন্ডিয়া 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 জিতেছে। তুই আগে সাপোর্ট করো পাকিস্তানকে? ইন্ডিয়াকে অবভিয়াসলি। মানে তুমি পাকিস্তান, তোমার ওই পাকিস্তান বন্ধুগুলো স্ট্যাটাস দিচ্ছিল তো, তাই ভাবলাম যে তুমি ওদের সাথে। সবাই এক, কেউ আলাদা না, সবাই এক আমার বন্ধু হয়। হ্যাঁ তো পাকিস্তানে থাকে মানে তো ওরা আমার শত্রু হয়ে গেল না? ওরে সাবাস, কত জানো তুমি বাবা।